আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফুড অ্যান্ড ফ্যাশন থেকে আমি জান্নাত স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে কিন্তু আমি কোনো রকম রান্না করে দেখাবো না, যেহেতু সামনেই কুরবানি ঈদ, সেহেতু অনেকেই বিপাকে পড়েন গরু কিংবা খাসির ভুঁড়িটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা নিয়ে। একেবারে সহজ পদ্ধতিতে কোনো রকম চুন কিংবা ব্লিচিং পাউডার ছাড়াই শুধুমাত্র পানি দিয়ে ভুঁড়িটা চটজলদি কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবেন, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই কিভাবে খুব সহজে এই ভুঁড়িটা পরিষ্কার করতে হয়। প্রথমে ভুঁড়িটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, এতে করে ভুঁড়িটা পরিষ্কার করতে সুবিধা হয়। আপনারাও ওইভাবে ছোট ছোট পিস করে নেবেন, তাহলে ভুঁড়িটা পরিষ্কার করতে সুবিধা হবে। এবার ভুঁড়ির পিসগুলো কলের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এতে করে ভুঁড়িতে থাকা সব ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। ভুঁড়িতে এক ধরনের লাল পোকা থাকে, এভাবে ধুয়ে নিলে পোকাগুলোও চলে যায়। আপনারাও ভুঁড়ি পরিষ্কার করার আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এখন চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। বড় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছিলাম, সেই পানিটাই টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আলাদা একটি পাত্রে কিছু পানি নিয়ে নিচ্ছি এবং বাকি পানিটা চুলাতেই ফুটতে থাকবে, এটা নামানো যাবে না। এবার যে পানিটা আমি আলাদা করে নিয়েছি সেই পানিতে একটা ভুঁড়ির টুকরো দিয়ে দিতে হবে। ঘড়ি ধরে প্রায় 12 থেকে 13 সেকেন্ড পানিতে রেখে সাথে সাথে তুলে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে চেপে ধরে অন্য একটা চামচের সাহায্যে এইভাবে আঁচড়ে উপরের কালো ময়লাটা তুলে ফেলতে হবে। এই পর্যায়ে কিন্তু গরম পানির কারণে ভুঁড়িটা বেশ খানিকটা গরম থাকে, তাই হাত দিয়ে না ধরাই ভালো। তবে কিছুক্ষণ পর দেখবেন যে এটা মোটামুটি একটু হাত দিয়ে ধরার মতো হয়ে এসেছে, তখন চাইলে হাত দিয়ে ধরে তারপরে আঁচড়ে আঁচড়ে পরিষ্কার করে নিতে পারেন। আর ভুঁড়ি পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনি যে পানিটা চুলা থেকে নামিয়েছেন সেটা যেন অবশ্যই খুব গরম থাকে। এবং দ্বিতীয়ত, ভুঁড়িটা যখন চুবাবেন সেটা কখনোই 12 থেকে 13 সেকেন্ডের বেশি পানিতে রাখবেন না, তাহলে কিন্তু ভুঁড়ির ময়লাটা পরিষ্কার তো হবেই না, উল্টা আরও ভুঁড়ির গায়ে আটকে যাবে। চুলায় যে পানিটা দিয়েছি সেই অনেকগুলো পানির মধ্যেও ভুঁড়িটাকে চুবাতে যাবেন না, তাহলেও কিন্তু চুলার তাপে ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে এবং ময়লাটা আটকে যাবে। তাই একটুখানি পানি আলাদা করে নিয়ে সেই পানির মধ্যে একটা একটা করে ভুঁড়ি চুবাবেন এবং একটা একটা করে ভুঁড়ি পরিষ্কার করবেন। একত্রেও সব ভুঁড়ি পরিষ্কার করতে যাবেন না, তাহলেও কিন্তু এই ভুঁড়িটা পরিষ্কার করা যাবে না। ঠিক এইভাবে করে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে হবে। তো আমার একটা ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ভুঁড়ি পরিষ্কার করে দেখাচ্ছি। ওই একইভাবে অল্প ফুটন্ত গরম পানিতে একটা ভুঁড়ির টুকরো 12 থেকে 13 সেকেন্ড আমি চুবিয়ে তুলে নিয়েছি। আবার একই প্রসেসে একটা চামচ দিয়ে ধরে আরেকটা চামচ দিয়ে আঁচড়ে আঁচড়ে আমি কালো ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই ময়লাটা তুলে নিচ্ছি। আপনাদের ভালো করে ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। যারা ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে খুব টেনশনে আছেন, তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কত সহজে জলদি ভুঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও ভিডিওটা ফলো করে খুব জলদি খুব সহজে কয়েক মিনিটে আপনাদের গরুর ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন। আর এই ভুঁড়িটাও পরিষ্কার করা শেষ। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে অল্প সময়ে আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ।
যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।